হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আর শীতকে কেমনভাবে এনজয় করছো তোমরা? আশা করি খুব ভালোভাবে এনজয় করছো। আজকে স্যাটারডে, আর স্যাটারডে মানে আমার বরের অফিসের ছুটি। তো তোমাদের দাদাই আমাকে বললো বেরোবে। আমি বললাম হ্যাঁ চলো বেরোবো। আমি বললাম তো যাবেটা কোথায়? ও বলল যে চলো আজকে সায়েন্স সিটির দিকে যাই, কেননা সায়েন্স সিটিতে চলছে মেগা ট্রেড ফেয়ার, বিশ্ব বাণিজ্যিক মেলা স্টার্ট হয়েছে। 15ই ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে, চলবে হচ্ছে 1 জানুয়ারি অবধি। আমি বললাম তাই নাকি, তাহলে চলো একটু ঘুরেই আসা যাক। তো এখন ওই জন্য দুপুরই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সায়েন্স সিটির দিকে যাব বলে। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, অনেক কিছু কিন্তু দেখাবো আজকে। এই কিছুদিন আগেই ঘুরে এলাম হস্তশিল্প মেলা, সেটা তো তোমরা সবাই দেখতে পেয়েছো। তো একটা মেলা শেষ হওয়ার পর আবার আর একটা মেলা যাচ্ছে, কি এক্সাইটিং ব্যাপার স্যাপার, তাই না? তো আর আমি যাব আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটাও তো হয় না বলো। তোমাদেরকে পুরোটা দেখাবো তো, যে কি কি মেলা বসেছে, কি কি হচ্ছে, সবটা কিন্তু দেখাবো তোমাদেরকে আজকে। তাহলে চলো আস্তে আস্তে সায়েন্স সিটির দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি হচ্ছে সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটিতে এসেই প্রথমে রেখে দিলাম হচ্ছে গাড়িটাকে, মানে গাড়িটাকে পার্ক করে দিলাম। তো সায়েন্স সিটির ভেতরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা, কারোর গাড়ি পার্কিং করতে খুব একটা অসুবিধা হবে না। তোমরা এসে এখানে খুব ভালোভাবেই সায়েন্স সিটির মেলাকে দেখতে পারো। আর যারা সায়েন্স সিটির মেলা নাও দেখতে চাও, তারা এসে এমনি সায়েন্স সিটিও ঘুরে যেতে পারো। তো আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে, কেননা পার হেড 60 টাকা করে টিকিট কেটে আমাদেরকে মেলার ভেতরে এন্ট্রি করতে হবে। দেখতেই পাচ্ছ 60 টাকা করে টিকিট কেটে নিয়েছি। 60 টাকা করে টিকিট কেটে এবার আমরা দুজনেই ঢুকে যাচ্ছি হচ্ছে মেলার ভেতরে। কি বিশাল মেলা বসেছে, তোমাদেরকে কি বলবো। এই মেলাটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ফেয়ার। এখানে এক জায়গায় পেয়ে যাবে বিশ্বের প্রায় 17টি দেশের নানাবিধ জিনিস। রয়েছে আফগানিস্তানের ড্রাই ফ্রুটস, মিশরীয় শোপিস, দুবাইয়ের পারফিউম, বাংলাদেশের হাতে বোনা সব বিখ্যাত শাড়ি, ঘানার মেহগনি কাঠের তৈরি শোপিস, আরও অনেক কিছু কিন্তু। এর পাশাপাশিও তোমরা দেখতে পাবে ভারতবর্ষের প্রায় 22টি রাজ্যের বিখ্যাত সামগ্রীর সম্ভার। রয়েছে রাজস্থানী শোপিস, কেরালার বাঁশের তৈরি নানা জিনিস, বিভিন্ন অর্গ্যানিক চিপস, কর্ণাটকের নারকেল থেকে তৈরি নানা ঘরোয়া জিনিসপত্র। পেয়ে যাবে পাটের ব্যাগ, সুন্দর সুন্দর কার্পেট, কাশ্মীরি চাদর, সোয়েটার, আরও অনেক কিছু। এখানে এসে আমি যেদিকেই দেখছি সেদিকেই যেন সুন্দর সুন্দর জিনিসের সম্ভার। তার মধ্যে এমন কিছু কিছু জিনিস দেখলাম যা দেখে আমি তো পুরো অবাক। সত্যিই দেখার মতো জিনিস ছিল। তার মধ্যে ছিল হচ্ছে একটা খাট, যার দাম ছিল 7 লাখ টাকার উপর, যেটা দেখতে একদম রানীর খাটের মতো। তাছাড়া ছিল ইরানীয় কার্পেট, যার দাম 30,000 টাকা। ছিল পাথরের তৈরি জোড়া সিংহের স্তম্ভ, যার দাম ছিল 12 লাখ টাকার ওপর। তো 50 টাকা থেকে শুরু করে একদম লাখ টাকার ওপরে পর্যন্ত তোমরা এখানে জিনিসপত্র পেয়ে যাবে। আসলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, এটা কিন্তু আমি কথা দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই আমি। বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের যে খাবারগুলো আমরা চট করে হাতের সামনে পাবো না, এই মেলাতে আসলে কিন্তু তোমরা সেইগুলো স্বাদও একবারই উপভোগ করে নিতে পারবে। আর এখানে এসে তোমরা সেইগুলো টেস্ট করে যদি তোমাদের পছন্দ হয় তবে কিনতে পারো। বিভিন্ন জায়গার যেমন হচ্ছে গাজা, ফাফড়া, দুবাইয়ের খেজুর, আখরোট, নানা ধরনের কেরালার মিষ্টি, এই ধরনের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে এবং সেইগুলোকে তোমরা টেস্ট করে কিনতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে এবার মেলাটা ঘুরে দেখাই।
ট্রেড মেলা ঘুরতে ঘুরতে কখন যে রাত্রির 8টা বেজে গেল তা বুঝতেই পারলাম না। অনেক হাঁটা হলো, অনেক কিছু কেনা হলো। তো এবার কেনাকাটি করে এবার বেরিয়ে গেলাম হচ্ছে বাড়ির দিকে। পা কিন্তু ভীষণ ব্যথা হয়ে গেছে এই ট্রেড ফেয়ারে ঘুরে। তো চলো আজকের মতো যাই তাহলে বাড়ি। আর তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও কিন্তু। আর পারলে 1 জানুয়ারির আগে একবার হলেও ট্রেড ফেয়ার ভিজিট করে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না, কেননা কমেন্টস করলে আমিও উৎসাহিত পাই আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার মতো। তাহলে চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা, বাই বাই।